হ্যালো এভরিওয়ান, সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো দেখতে দেখতে চলেই এলো, কি বলো তো? রেডি তো এতদিনে তো সবার কেনাকাটিও কমপ্লিট হয়ে গেছে নিশ্চয়ই। তো আজকে আমি বেরিয়েছিলাম একটা জায়গায় যাব বলে। তো আমি আজকে চলে এসেছি আমাদের পাশের পাড়ায় একটা পার্লারে। তো আমি পার্লারে খুব একটা যাই না, আজকে এসেছিলাম শুধুমাত্র আইব্রোসটা করাবো বলে। আমি আর কোনো কিছুই আজ পর্যন্ত কোনো দিনও করিনি পার্লারে। তো চলে আসলাম সেই জন্যই। আর এখন পুজোর সময় অনেকটাই ভিড় ছিল, তাই আমাকে অনেকটাক্ষণ বসেও থাকতে হয়েছিল এখানে এসে। আর কিছুক্ষণ পরে ওরা আমার আইব্রোসটা করেও দিল। তো তোমরা আগেরটা দেখো আর এখন দেখো কোনটাই বেশি ভালো লাগছে। আমি তো খুব একটা ডিফারেন্ট বুঝতে পারছি না, ওই আর কি একটু আধটু লাগে। তো তারপর আমি সেখান থেকে চলে আসি একটা কসমেটিক্সের দোকানে। আমার কিছু জিনিস নেওয়া ছিল, কিছু না, ওই দুটো তিনটে জিনিস আর কি নেওয়ার ছিল। তা আমি সেগুলোই দেখছিলাম। এখানে তো প্রচুর জিনিস, বাপরে। আর এই যে দিদিটা আমাকে দেখাচ্ছিলাম, বলছিলাম যে কি নেব আর কেমন ধরনের হবে। তো ওই দিদিটাই আমাকে বলছিল কি চাইছো বলো, আর তারপর আমি বলছিলাম যে এরকম এরকমভাবে এই জিনিসগুলো। তারপরে সে আমাকে দেখাচ্ছিল। আমি মোটামুটি মোট 3টে জিনিস এখান থেকে নিয়েছিলাম। আর কি নিয়েছি সেটা কিন্তু তোমাদের বাড়ি গিয়েই দেখাবো, এখন দেখাতে পারছি না কারণ এখানে লোকজন, আমি সেইভাবে ভিডিও করতে পারিনি, এক হাত দিয়ে ফোনটা ধরে। আর আমি দেখেছি ফোনটা তখন পাশেই ছিল, তাই আর কি নিয়েছি সেটা তোমাদের দেখাতে পারছি না, সেটা আমি তোমাদেরকে বাড়িতে গিয়েই দেখাচ্ছি। আর তোমরা পুরো ভিডিওটা দেখো। আর সত্যি বলতে এবারের পুজোটা যেন একটু কেমন অন্যরকমই লাগছে। চারিদিকের যা অবস্থা, মানে খবরের চ্যানেলগুলো খোলাই যায় না, এত বাজে বাজে সব নিউজ। এই তো আর একদিন আগে না দুদিন আগেই আর একটা ঘটনা শুনলাম, আমার তো পুরো গা হাত পা যেন কেমন শিউরে উঠেছে। মানুষ সত্যি বলতে আর মানুষ নেই। জানি পৃথিবীতে ভালো মানুষ খুবই কম আছে, তবে যে কজন ভালো আছে তারা তো ঠাকুরকে ডাকে। মা দুর্গা আসছে, সে কেন এই সব দিকগুলো খেয়াল রাখে না? আমি সেইটাই আমার মাঝে মাঝে মাথায় ঘোরে যে ঠাকুর কেন এদেরকে শাস্তি দেয় না। এরকম কাজ এরা দেখো সবার সামনে করে কীভাবে বেঁচে ঘুরে বেড়াচ্ছে, আর নিষ্পাপ মানুষগুলো অকারণে প্রাণ হারাচ্ছে। এবার যেন পুজোর সেই ওয়েদারটাই নেই, যে অন্যরকম আকাশ, শরতের আকাশ অন্যরকম লাগে, একটা নীল আকাশ, মানে সেই আবহাওয়াটাই যেন নেই। বৃষ্টি, প্রতিদিন বৃষ্টি হচ্ছে, মানে ঠাকুর যেন চাইছে না পুজোটা হোক, এবার সবাই আনন্দ করুক, এটা যেন ঠাকুর নিজেই চাইছে না। আমার ওই টুকিটাকি কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর আমি চলে আসি বাড়িতে এসে স্নান টেনান করে নিই। আর তোমাদেরকে দেখাই আমি কি কিনেছিলাম। এই যে দেখতে পাচ্ছ ভেলভেটের এই চুড়িগুলো, এটা গোলাপি কালারের, এটা নিয়েছে 70 টাকা। আর এই ব্রেসলেটটা আমার দারুণ পছন্দ হয়েছে, কিন্তু এটার দামও বেশি নিয়েছে, এটার দাম নিয়েছে 100 টাকা। এগুলোর কি এমনই দাম হয়? আমার ঠিক জানা নেই, তোমাদের কোনো আইডিয়া থাকলে তোমরা সেটা কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দিও। আর আমি নিয়েছিলাম দুটো কিউট কোরিয়ান ক্লিপ, এগুলো আমার এত পছন্দ। আমি ট্রেনে যখন যেতাম আসতাম আমি সবসময় আমি দেখতাম এগুলোকে। আর এই চেনটা আমি নিয়েছিলাম অনলাইন থেকে, এটার অন্য ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর এই দেখো ক্লিপ দুটো কি কিউট না? আর এই নিয়েছে মাত্র 40 টাকা। আমার তো খুব পছন্দ হয়েছে ক্লিপগুলো। এই 3টে জিনিস আমার কাছে চেয়েছিল হচ্ছে 210 টাকা। আমি সেখানে বললাম যে আমি 200 টাকায় দেবো, তারপর দিয়ে দিল আর কি। আর ওই সাদা কালারের যে চেনটা দেখছো ওটা আমি মিশো থেকে নিয়েছি, ওটা ভিডিও তোমরা দেখে আসতে পারো চাইলে। আর অনেক দামি দামি গয়নার বাক্স থাকে জানি, এই যে আমার গয়নার বাক্স, আমার কাছে আমার এটাই দামি। দেখো এইখানটায় এই লাল কালারের ঝুড়িটা আমি কিনেছি কয়দিন আগেই, 30 টাকা না 20 টাকা নিয়েছে। এটার মধ্যেই আমি আমার সমস্ত গয়না রেখেছি। তোমরা যদি চাও আমি আমার সব রকমের গয়না তোমাদের দেখাবো। তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ, তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।